বিকেলের জন্য জাম্বো সাইজের এই নাস্তাটি প্রথমে দেখলে মনে হবে যে একটার বেশি খাওয়া যাবে না, কিন্তু যখন খেতে বসবেন তখন 2টা এমনকি 3টাও খেয়ে ফেলবেন। এই নাস্তাটি এত সফট এবং এত মজা হয় যে বাচ্চা বড় সবার কাছেই খুব পছন্দের। ভিতরে চিকেন আর চিজ দিয়ে ভরপুর এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে চাইবেন। বানানোর প্রসেসটাও খুব ইজি। একবার দেখলে আপনারা খুব সহজেই এই নাস্তাটি বানাতে পারবেন। এই নাস্তাটি একবার বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে প্রায় 1 মাসের মতো, আর নর্মাল ফ্রিজে ভেজে আপনারা সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 দিনের মতো। 2 থেকে 3 দিন পরেও যদি এই নাস্তাটি আপনারা খান তাহলে সে একই রকম সফট এবং টেস্টটা একই রকম থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। প্রথমে আমি এখানে 2.5 কাপ নিয়েছি ময়দা, তারপর এখানে ব্যবহার করেছি 1.5 চা চামচ ইস্ট, নিয়েছি 4 চামচ চিনি, 1/2 চামচ লবণ, একটা ডিম আর কুসুম গরম দুধ নিয়েছি এখানে। তো অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। এখানে 1 কাপের মতো দুধ নিয়েছি। 1 কাপের থেকে আমার কিছুটা কম লেগেছিল। এরকম স্টিকে একটা ডো হবে। প্রথমেই খেয়াল করেছেন আমি কিন্তু তেল দিইনি। যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন আমি তেল ব্যবহার করে মথে নিয়েছি। প্রায় 5 মিনিট ধরে মথার পর আমি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো উপরটা তেল ব্রাশ করে আমি ঢেকে দিয়েছি। তো আধা ঘন্টা হতে হতে আমি এখানে একটা পুর রেডি করে নেব। 3 চা চামচ তেলের মধ্যে আমি এখানে এলাচি, 1 টুকরো দারচিনি 2টা আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি আস্ত জিরা। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 2 চা চামচ কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে নরম করে নেব। যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। তো এই মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে থাকবে। তারপর দিয়ে দিব এখানে একটা টমেটো কুচি আর দিয়ে দিব শ্রেডেড চিকেন। আগে থেকে এই চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে ঝুড়া করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু সিদ্ধ করা চিকেন দিয়েছি তাই আর পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। তো ভেজে নেওয়ার পর নামানোর আগে আমি এখানে দিয়ে দিব 1/2 প্যাকেট ম্যাজিক মশলা। আর এই ম্যাজিক মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আপনারা অবশ্যই এটা দিতে চেষ্টা করবেন। তারপর এখানে আমি 2 ধরনের চিজ ইউজ করেছি। একটা হচ্ছে মোজারেলা চিজ আর একটা হচ্ছে স্লাইস চিজ। মোজারেলা চিজটাকে এখন আমি গ্রেট করে নেব। একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিলে মোজারেলা চিজটা দিলে কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো আমি চিজটা একপাশে রেখে দেব। তো আধা ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ভিতরে এয়ারটা আমি বের করে নেব। যেহেতু একটা স্টিকি ডো তাই হাতে তেল মেখে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। তো আমি এখন লিচিগুলো কেটে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমি লিচিগুলো কীভাবে কেটে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি লিচিগুলো এভাবে হাতের আঙ্গুলের সাহায্যে আমি লিচিগুলো সমানভাবে বের করে নিলাম। এখন টপ ফ্লোরে একটু ময়দা ডাস্ট করে নিলাম। তারপর এরকম হাত দিয়ে চেপে চেপে টেনে টেনে এটাকে বড় করে নিলাম ডোটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্লাইস চিজ। তারপর যে চিকেনের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। মোজারেলা চিজটা একটু বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে। তারপর সাইড থেকে এরকম টেনে টেনে মাঝখানে নিয়ে আসবো। তারপর উপর থেকে মুখটা ভালোভাবে চেপে চেপে সিল করে নেব যাতে ভাজার সময় না খুলে যায়। তো ভালোভাবে সিল করে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু এটা বড় হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। তো একটা স্পুন বা কাঠ দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন চাইলে। তো আমি এভাবে একটা ডিজাইন করে নিয়েছি, এতে কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের তালুতে চাপ দিয়ে বড় করে নিয়েছি। তারপর স্লাইস চিজ, চিকেন পুর আর মোজারেলা চিজ দিয়ে ফোল্ড করে নিলাম। খুব ভালোভাবে কিন্তু মুখটা সিল করে বন্ধ করে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তারপর সিল করে আমি এভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। চাইলে এরকম ডিজাইনটাও দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি কয়েকটা বান রেডি করে নিয়েছি। এখন ভাজার পালা। তো চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না কিন্তু।
মিডিয়াম লো হিটে রেখে আমি তেলটা গরম করে নিয়েছি, কিন্তু খুব বেশি তেলটা কিন্তু গরম করা যাবে না, তাহলে নিচ থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে কিন্তু ভেজে নেব। এক পাশ কালার হয়ে আসলে অপর পাশ উল্টে দিব। তো দুই পাশে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দুই পাশ সুন্দর একটা কালার চলে আসলে আমি তেল ঝরিয়ে উঠে নিব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু ভাজার পর। তো এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা শোক করে নিতে পারেন, আর খুব বেশি একটা তেল শোক করে না এই বানগুলো। এই চিকেন চিজ বানটা কিন্তু খেতে অনেক বেশি মজা এবং অনেক বেশি সফট হয় এই চিকেন চিজ বানটা। তো আমি তেল ঝরিয়ে উঠে নেওয়ার পর আমি এখানে বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটারটা ব্রাশ করার ফলে উপরটা খুব সফট হবে আর খুব শাইনি একটা ভাব আসবে, দেখতে কিন্তু চমৎকার লাগবে। তো আপনারা অবশ্যই বাটার বা ঘি ব্রাশ করে নিতে পারেন, এতে কিন্তু খেতেও ভালো লাগে। তো বাটার ব্রাশ করা হয়ে গেলে এই দেখুন এটার ফাইনাল লুক। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন যে কি সফট হয়েছে এই চিকেন চিজ বানটা, আর ভিতর থেকে একদম চিজি চিকেনে ভরপুর। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। তো আমার আজকের এই চিকেন চিজের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।